কাজ শিখবেন কিভাবে? ধরেন আপনি নতুন অথবা আপনি বুঝলাম আপনি মোটামুটি কাজ পারেন। ১ম আপনার শিক্ষক সে হচ্ছে Google এবং YouTube এবং নিজে প্র্যাকটিক্যালে প্রচুর ট্রাই করা। ফেল আসবে আবার ট্রাই করা। এটা হচ্ছে আপনার কাজ নাম্বার 1। আচ্ছা, নাম্বার 2 সেটা হচ্ছে আপনি যে কাজটা যেকোনো একটা কাজে আপনি ফোকাস দিবেন। আপনি যদি হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেডবোর্ড রিপেয়ার, Apple সব একসাথে পেঁচান, আপনার দিন শেষে আহামরি কিছুই থাকবে না, এভারেজ থেকে যাবে, হ্যাঁ? তো আপনি একটার উপরে নাম কামাবেন, একটার উপরে আপনি এক্সপার্ট। এটা আপনার মার্কেটে সবাই জানবে। এতে করে আপনি ধরেন একটা কিছু বেছে নিলেন। যেমন ক্যাটেগরি আছে ৪ টা। একটা হচ্ছে মোবাইল সফটওয়্যার আনলক একেবারে বেসিক থেকে অ্যাডভান্স। আরেকটা আছে হচ্ছে হার্ডওয়্যার বেসিক থেকে অ্যাডভান্স। আরেকটা আছে হচ্ছে আ ডেডবুট রিপেয়ার যেটা আপনার F64 বলেন অথবা GTAC প্লাস বলেন আ এই কাজ এই কাজগুলা। আরেকটা আছে হচ্ছে আপনার iPhone এর হার্ডওয়্যারের আপনার হচ্ছে অ্যাডভান্স। এই যে ৪ টা বিষয় যেকোনো একটা ক্যাটেগরি আগে আপনি চয়েস করবেন এবং ওই ক্যাটেগরির আপনি দেখবেন এখন আসুন আপনি আ ওই ক্যাটেগরির বেস্ট আপনি কিভাবে হবেন? এখন বছরের পর বছর আপনার ওই দেখা যাচ্ছে YouTube, Google দেখে আপনি সবকিছু পাবেন না। এতে করে আপনি এখন ফোকাস দিবেন যে উম এই যে ক্যাটেগরি গুলা আছে ৪ ক্যাটেগরি এর ভেতরে এক্সপার্ট কে? হুম? মানে ধরেন আপনে শুধুমাত্র ওই কোর্সটাই করায়। হয় আপনি সিঙ্গেল কোর্স করবেন, বুঝেন? হয় আপনি সফটওয়্যার আনলকের কোর্স করবেন, হয় আপনি হার্ডওয়্যারের কোর্স করবেন, হয় আপনি ডেডবুট রিপেয়ার এর কোর্স করবেন, অথবা আপনি iPhone অ্যাডভান্স এর কোর্স করবেন। আপনি যদি মনে করেন যে আমি এক জায়গায় যাবো ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ৫০,০০০ দিয়ে আমি সব শিখে ফেলবো। আপনার দ্বারা কিচ্ছু হবে না। লাস্টে ওই যে স্যার আছে, ওই যে টিচার আছে, ট্রেডিং ব্যবসায়ী আছে, তাকে আপনার দোষ দেবেন। এটা মাথায় রাখবেন। অতএব এই ভুলগুলা আপনি করেন। এই দোষগুলা তাদের না। তারা ভর্তি করার জন্য, আমরা ভর্তি করার জন্য অ্যাডে অনেক কিছু বলবো। আগে এটা আপনি মাথায় রাখবেন। আপনি অ্যাড দেখে পাগল হওয়া লাগবে না। আপনার যেটা দরকার ওই বিষয়ে যে এক্সপার্ট আপনি তার কাছে যাবেন। আচ্ছা, তারপরে আসি আপনি কখনোই লাইফ টাইম ওই স্যার, ওই কোচিং থেকে পারফেক্ট সাপোর্ট পাবেন এই আশায় ভর্তি হবেন না। কারণ কি? যে যত কথাই বলুক দেখবেন যে ১ম এ ফ্রিতে সলিউশন দেওয়া শুরু করে, কয়েকদিন পরে তার টার্গেট থাকে হচ্ছে ট্রেনিং সেন্টার খোলা। আচ্ছা, এইবার আসেন ট্রেনিং সেন্টার খোলার জন্য সে অন্যকে খারাপ বলে নিজে ভালো বলে। এখন আসেন যখন তার ছাত্র লেভেল ৫০ থেকে ১০০ পার হয়, তখন আর সে সবার সাথে কমিটমেন্ট ঠিক রাখতে পারে না। কারণ এইগুলা আমি ২০১০ সাল থেকে করে আসতেছি। আমার থেকে ভালো কেউ জানে না। এগুলা প্র্যাকটিক্যাল আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আমার ১ম ১ থেকে আ ১০০-২০০ স্টুডেন্টকে আমি যে সার্ভিসটা দিতে পারছি, আমি কিন্তু পরে ৫০০ পার হওয়ার পরে কিন্তু আমি অ্যাডমিন নিয়েও পারফেক্ট মানে সাপোর্ট দিতে পারি নাই। কারণ কি? ওইভাবে তখন ওই লাইফ টাইম সাপোর্টের কথা বলে ওইভাবে তখন পারফেক্ট সাপোর্ট দেওয়া যায় না। আপনে বুঝতে হবে বিষয়টা। এখন আসেন যদি বলেন যে পারফেক্ট সাপোর্ট কিভাবে দেওয়া যায়? ধরেন ১০০ স্টুডেন্টের জন্য আপনার প্রয়োজন হয় ৫ জন অ্যাডমিন। এখন আসেন ১০০ স্টুডেন্ট ইন্টু ৫ জন অ্যাডমিন। এই ৫ জন অ্যাডমিনের বেতন মিনিমাম ধরেন যে ৩০,০০০ করে হলেও ৳১,৫০,০০০ প্রতি মাসে। আপনার অন্যান্য খরচ-টরচ দিয়ে তার মানে ১০০ স্টুডেন্টের পেছনে সবকিছু মিলায়ে এইদিকে খরচ হচ্ছে ধরেন ৳২,০০,০০০। এই ১০০ স্টুডেন্ট ভর্তি হইল। ভর্তি হওয়ার পরে প্রতি মাসে কি আপনাকে ৳২,০০০-৩,০০০ করে আবার দেবে? তো যদি না দেয়, আপনি আপনার এই অ্যাডমিনদের বেতন দেবেন কিভাবে? আমি এইভাবে মনে করেন যে ২-৩ বছর অ্যাডমিন টানছি। পরে দেখছি দিন শেষে লস প্রজেক্ট। মানে এইদিকে অ্যাডমিনের বেতন দেবো কিভাবে এটা নিয়েই টেনশন। আবার এইদিকে স্টুডেন্টরা চায় যে আমি প্রতি মাসে ৩০০-৪০০ দিয়ে আমি মানে সবকিছু করবো। অল টাইম রিপ্লাই চাই। তো
তো এই কারণে এবং তারা ক্লাসও দেখতে চায় না। এই কারণে দিন শেষে আপনি খারাপ হয়ে যাবেন। আপনি যতই ভালো কোর্স করান, যতই ভালো আপনার সাপোর্ট দেন। এই কারণে আপনার টার্গেট থাকবে আমি ভর্তি হইছি। ১ম ৬ মাসের ভিতরে আমি ওই কোর্সের আ A to Z সূত্র সহ সবকিছু বুঝে নেব এবং নিজে প্রচুর ট্রাই করব। যেন পরবর্তীতে কোনো অ্যাডমিন, ওই অন্য শিক্ষক কারোর আশায় না থাকা লাগে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এই হচ্ছে আ মেইন বিষয়। আপনারা যদি এইগুলো ফলো করেন তাহলে আর সমস্যা হবে না। আচ্ছা, তারপরে আসেন কাজ শিখলেন, এখন বক্স ডিভাইস লাগবে কি করবেন? আপনি যদি নতুন হয়ে থাকেন অথবা আপনার ফান্ডের যদি সমস্যা থাকে, ১ম এ যেটা করবেন, আপনি কমন যেগুলা অফলাইন ডিভাইস অনলাইনে পাওয়া যায় না, নতুন অথবা পুরাতন এই কমন ডিভাইসগুলা আগে কালেকশন করবেন। যেমন Z3X, ইয়মটি, তারপরে CM2 এগুলা নতুন ম্যানেজ করবেন। নতুন না পাইলে পুরাতন ম্যানেজ করবেন। পুরাতন ম্যানেজ করে যদি এক্সপায়ার হয়ে যায়, অ্যাক্টিভ করে নিলেন, হয়ে গেল। তারপরে যে ফোকাস থাকবে, আপনার কাজ যখন আসবে প্রত্যেকটা টুলসে এখন রেন্টে পাওয়া যায়, মানে ভাড়ায় পাওয়া যায়। আপনার কাজ অনুযায়ী আপনি যেহেতু কাজ এখন জানেন, কাজ অনুযায়ী যেই টুলসটা লাগবে ওই টুলসটা আপনার ভাড়া নিয়ে কাস্টমারের সাথে তো বিল করতেছেন। সাথে, সাথে টুলসটা ভাড়া নিয়ে ওই কাজটা করে দেবেন। আশা করি ক্লিয়ার হইছেন। এইবার আপনার যখন একটা ফান্ড জমবে তখন কমন কিছু টুলস হয় আনলক টুলস, TSM টুলস, DFT Pro, Pandora, Semera আপনার কাস্টমার অনুযায়ী আপনি আস্তে, আস্তে নিজে এই টুলসগুলো অ্যাক্টিভেশন করে নিবেন। আচ্ছা, এবার গেল বক্সের বিষয়গুলাও গেল। এখন আসেন ডেডবুট রিপেয়ারের জন্য। ডেডবুট রিপেয়ারের জন্য আপনার বেটার F64 আর GTAC প্লাস। এখন আসেন আপনি টেরিং করার আগে যতই আপনি টেরিং করেন, YouTube এর ভিডিও দেখেন কোনো লাভ নাই। আগে নিজের দোকানে পার্সোনাল ভাবে ডিভাইস কিনবেন। সেটা ধরেন এখন আপনি F64 আপনি কিনছেন। কেনার পরে ১ মাস ২ মাস নিজে ওইটা নিয়ে ঘাটাঘাটি করবেন Google, YouTube সবভাবে। করার পরে বক্স কেনার ১ মাস পরে যেয়ে ওই বিষয়ে যে কোর্স করাই শুধুমাত্র তার কাছে ওই বিষয়ে শর্ট একটা কোর্স করে নিবেন তাহলে হয়ে যাবে। তো আজকের টপিক যেগুলা ছিল কমন যে বিষয় আশা করি বুঝতে পারছেন। আ নেক্সট টপিকে আপনাদেরকে আরো বেটার কিছু দেওয়া হবে। আর 60% অফারে যারা জয়েন হইতে চান তারা ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে লিংক পাবেন। ওইখানে বিস্তারিত পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।